হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ ভিডিও। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার চেন্নাই গিয়ে আমরা জয়ললিতার সমাধিস্থল দেখতে গেছিলাম মেরিনা বিচের ঠিক পাশেই। তো সেখানেই আমরা চলে এসেছি। আজকে দেখতে থাকো, পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। তো এখন আমরা পৌঁছে গেছি মেরিনা বিচের ঠিক পাশেই আন্না মেমোরিয়ালের কাছে। এখানে আমি চলে এসেছি বাসে করে। আর তোমরা তো জানোই, আমি আগের ভিডিওতেই অলরেডি বলেছি যে এখানে মেয়েদের কিন্তু বাসে সম্পূর্ণ ফ্রি। চেন্নাই টাউনে মেয়েদের কোনো ভাড়া লাগে না বাসে। তো আমরা এখন পৌঁছে গেছি সেখানে, দেখতে থাকো পুরো ভিডিওটা। এটা ছিল ডক্টর এম.জি. রামচন্দ্রনের সমাধিস্থল, যিনি একসময় তামিলনাড়ু স্টেটের মুখ্যমন্ত্রী ছিলেন। তো তারই সমাধিস্থল ছিল এটা। দেখো, তোমাদের সাথে আমি শেয়ার করছি পুরো জায়গাটা। এরপর আমরা চলে গেছিলাম যে জয়ললিতার সমাধিস্থলে। ইনিও ছিলেন এখানকার একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী, মহিলা মুখ্যমন্ত্রী। এখানে ইনি আম্মা নামে পরিচিত ছিলেন। ইনি একজন ভালো অভিনেত্রী ছিলেন, তার সাথে ছিলেন ভালো পলিটিশিয়ান। তো সবাই এনাকে আম্মা বলেই চিনতেন এখানে। এটা ছিল মাদ্রাস ইউনিভার্সিটি, তোমাদের সাথে সেটাও শেয়ার করছি, দেখো। তারপর আমরা চলে গেছিলাম আরও একটা জায়গায়, দেখতে থাকো, পুরো ভিডিওটা শেয়ার করছি আমি। এটি ছিল আন্না মেমোরিয়াল, যা তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী C.N. আন্নাদুরাইকে উৎসর্গীকৃত একটি স্মৃতিস্তম্ভ, যেখানে 1969 সালের ফেব্রুয়ারিতে আন্নার শবদেহের স্থানে একটি কালো মার্বেল মঞ্চ তৈরি করা হয়েছিল। ভারতের তামিলনাড়ুর চেন্নাইয়ের মেরিনা বিচের ঠিক পাশেই রয়েছে এটি। এটাও তোমাদের সাথে শেয়ার করছি, দেখতে থাকো পুরো ভিডিওটা। লাইটের খুব সুন্দর ডেকোরেশন ছিল এখানে। মূলত লাইটের কাজের জন্য এই জায়গাটা আরও ভালো লাগছিল দেখতে। আর যেহেতু মেরিনা বিচের ঠিক পাশেই ছিল, পাশেই সমুদ্র বলে এখানে প্রচুর হাওয়া দিচ্ছিল, তাই এই জায়গাটা বেশ ভালো লাগছিল ঘুরতে। মানে প্রচণ্ড হাওয়া দিচ্ছিল এখানে। আশা করি তোমরা শুনতেই পারছো সেই হাওয়ার ফোর্সের কতটা আওয়াজ। যাওয়া যাবে না। এত হাওয়া এখানে যে পুরো ফোনটা পুরো কাঁপছে পুরো এখানে। আজকের মতন এটুকুই। দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ অবধি সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে অবশ্যই সাপোর্ট করতে থেকো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। টেক কেয়ার। এখন আমি চলে এসেছি যদিও ইউএসএতে, আর এখানে এসে আমি এই চেন্নাইয়ের ভিডিওগুলো এডিট করছি। তাই আমাকে সবাই ভিডিও কল করে আর ফোন করে বলছে তুই এবার চেন্নাই ছাড় আর ইউএসএর ভিডিও দে, আমরা দেখি। তো যাই হোক, চেন্নাইয়ের ভিডিওগুলো তাই শর্টে শর্টে আমি এডিট করে একটু করে ছেড়ে দিচ্ছি। যাই হোক, কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দিস ভিডিও।